ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। অনুমতি সাপেক্ষ আজ সকাল 11:30 থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই মামলা শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি। মামুন ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে বা রাজস্ব সাক্ষী হয়েছেন। মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে গত বছরের 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানিমূলক বক্তব্যের পর ব্যাপক আক্রমণ চালানো হয়, যাতে 1,500 মানুষ নিহত ও প্রায় 25,000 আহত হন। দ্বিতীয় অভিযোগ, আন্দোলনকারীদের নির্মূল করতে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা, যা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনজীবীর মাধ্যমে বাস্তবায়ন হয়। তৃতীয় অভিযোগ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলি করে হত্যা। চতুর্থ অভিযোগ, রাজধানীর চান্নাপুরের 6 জনকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ, আশুলিয়া ছাত্রকে আগুনে পুড়িয়ে হত্যা। এসব অভিযোগে হাসিনা, শামসুজ্জামান ও মামুনের বিরুদ্ধে সুপ্রিমের আওতায় মামলা চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত 4টি মামলা রয়েছে। এর মধ্যে আদালত অমানবতার একটি মামলায় 2 জুলাই তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম সরকারি সম্প্রচারিত বিচার প্রক্রিয়া। এছাড়া তার বিরুদ্ধে হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা অভিযোগে করা মামলা তদন্ত প্রতিবেদন 12 আগস্ট এবং আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলা প্রতিবেদন 24 আগস্ট দাখিল করা হয় কথা হয়েছে।